আপনাদের সকলকে সর্বপ্রথম দুহাত জোর করে নমস্কার জানাই ও সমস্ত দেশ বিদেশে যারা আছেন আমি প্রত্যেককেই নমস্কার জানাই ও সমস্ত ভারতবাসীকে আমি নমস্কার জানাই। আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী, রাজ জ্যোতিষী। আমি একজন অটোমোবাইল টিচার, একটি পলিটেকনিক কলেজের সাথে যুক্ত। এছাড়া আমার নিজস্ব একটি অটোমোবাইল ট্রেনিং ইনস্টিটিউট আছে। জ্যোতিষী বিষয়টি আমার খুবই ভালো লাগে, সেই জন্য এটাকে আমি চর্চা করে আসছি। আর খানিকটা আমার বংশ পরাক্রম বটে। আমি প্রায় 30-35 বছর থেকে এই জ্যোতিষী চর্চা করছি। এটা আমার এক ধরনের নেশা বলতে পারে। এই জন্যই করি, আমার মাধ্যমে যদি কোনো মানুষের একটু উপকার হয়। যাই হোক, আপনাদের যদি কোনো প্রয়োজন পড়ে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি কিন্তু আপনাদের পাশে সবসময় আছি বা থাকব। আজ যে বিষয়ে আলোচনা করব, প্রতিটি মানুষ ছেলে মেয়েদের বড় করে পড়াশোনা শেখায়, তাদের তারপরে সংসার করে দেওয়ার জন্য মা বাবা নানা রকম চিন্তা করে। মেয়ের বিয়ে দিতে পারছে না, ছেলের বিয়ে দিতে পারছে না, নানা রকম অশান্তি, অর্থ কষ্ট হচ্ছে, সংসারে শান্তি আসছে না, বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন সমস্যায় কিন্তু বর্তমানে প্রতিটি মানুষ জর্জরিত হয়ে আছে। সেই বিষয়ে আজকে আপনাদের সাথে এই ভিডিওটা করছি। যাদের মেয়েদের বিয়ে হচ্ছে না বা ছেলেদের বিয়ে হচ্ছে না বা ব্যবসা চলছে না, আপনাদের জন্য কিন্তু এই ভিডিওটি। গৃহে ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না, ব্যবসা চলছে না, দোকান চলছে না, গৃহের মধ্যে শান্তি নেই, তার জন্য এই ভিডিওটা আমি আজকে আপনাদের করছি। ভিডিওটাতে আপনাদের কোনো পয়সা কড়ি খরচ করতে হবে না, টাকা পয়সা খরচ করতে হবে না, এখানে যেতে হবে না, ওখানে যেতে হবে না। শুধু নিষ্ঠাভাবে করবেন। এই ভিডিওটা করবেন, এইটা খালি করবেন শুক্রবার দিন। এইটা করবেন শুধুমাত্র শুক্রবার দিন। কি করবেন? শুক্রবার দিনকে সকালবেলা ঘুম থেকে উঠে, এটা ছেলেরাও করতে পারেন, মেয়েরাও করতে পারেন। সকালবেলা ঘুম থেকে উঠে কারুর সঙ্গে কোনো কথা বলবেন না, মাথায় একটু গঙ্গা জল ছিটিয়ে দেবেন। তারপরে আপনারা যে কোনো একটি বটবৃক্ষের তলায় যাবেন। তার আগে বলে দিই, আপনারা কয়েকদিন আগে এমন একটি বটগাছ দেখে আসবেন যে বটগাছটার ঝুড়ি নেমেছে। দেখবেন বটগাছের উপর থেকে ঝুড়ি নামে, সেটা আবার মাটিতে যে কানেকশন হয়, তারপরে সেই মাটির রসটা আবার পাতায় পাঠিয়ে দেয়। তাকে আমরা বলি বটের ঝুড়ি। যে গাছে বটের ঝুড়ি হয়েছে সেই গাছটি আগে দেখে আসবেন, তাহলে আপনাকে খুঁজতে হবে না। শুক্রবার দিন সকালে ঘুম থেকে উঠবেন। যাদের ব্যবসা চলছে না তারাও করবেন, যাদের মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলের বিয়ে হচ্ছে না, চাকরি পাচ্ছেন না, সংসারে অভাব অনটন হচ্ছে, আপনারাও করবেন। শুক্রবার দিনকে ঘুম থেকে উঠে প্রথমে একটু গঙ্গা জল ছিটাবেন। কারুর সঙ্গে কোনো রকম কথা বলতে পারবেন না, মুখে জল দেবেন না, খালি মাথায় জল ছিটাবেন। তারপরে কি করবেন? সেই বটবৃক্ষের তলায় যাবেন, যে কোনো রকম লোহা জাতীয় কোনো জিনিস দিয়ে কাটবেন না, হাত দিয়ে ছিঁড়ে নেবেন। তার আগে হাত জোর করে বটবৃক্ষকে প্রণাম করে বলবেন ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। আর কিচ্ছু বলবেন না। তারপরে কি করবেন? এক হাতের মতন বটের শিকড়, 2 পারেন 3টে পারেন নিয়ে আসবেন। নিয়ে এসে বাড়িতে নিয়ে আসবেন। বাড়িতে এনে গঙ্গা জল ছিটিয়ে, যে মেয়ের বিয়ে হচ্ছে না বা ছেলের বিয়ে হচ্ছে না তার ঘরের দরজার সামনে এটাকে লাল সুতো দিয়ে ঝুলিয়ে দেবেন। যদি ছেলের বিয়ে না হয়, ছেলের ঘরের প্রধান দরজার সামনে লাল সুতো দিয়ে ঝুলিয়ে দেবেন। মেয়ের যদি বিয়ে না হয়
তার ঘরের সামনে, যে ঘরে শেষ হয় সেই ঘরের সামনে লাল সুতো দিয়ে ঝুলিয়ে দেবেন। আর যাদের ব্যবসা চলছে না, আপনারা দোকানের সদর দরজায় দু কোণার দিকে দুটো, একটা এই দিকে আর একটা এই দিকে ঝুলিয়ে দেবেন লাল সুতো দিয়ে। প্রতিদিন একটু করে গঙ্গা জল ছিটাবেন, আর কিচ্ছু করতে হবে না। আপনি 7 দিনের মধ্যেই এর কাজ বুঝতে পারেন। এই বটবৃক্ষ সামান্য একটি জিনিস কত উপকার লাগে। আর একটা জিনিস বলে দিচ্ছি, যারা চাকরিতে যাচ্ছেন, অশান্তি হচ্ছে, প্রায়ই দেখবেন ঝগড়াঝাটি হয়। আজকে মোবাইল ভেঙে যাচ্ছে, কালকে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, বিভিন্ন দিক দিয়ে অশান্তি হচ্ছে। আপনারা কি করবেন, একটু লাল সুতো নেবেন, আর বটবৃক্ষের শিকড় 1 করের মতন নেবেন, 1 কর। সেটাকে ওম নমঃ শিবায় বলে 7 বার পাক দিয়ে আপনাদের পকেটে রাখবেন। আপনারা বাইক চালান, 4 চাকা চালান, যাই আপনারা চালান না কেন, আপনাদের কোনো কিছু বিপদ কোনো সময় হবে না। আর আপনাদের সকলে খুব ভালোবাসবে। অফিসে যান, স্কুলে যান, কোর্ট কাছারিতে যান, যেখানেই যান না কেন, আপনাদের এই কাজটা এত সুন্দর হবে ভাবতে পারবেন না। এতে কোনো পয়সা খরচ করতে হবে না, 5 টাকাও খরচ করতে হবে না। এটা করুন, দেখবেন খুব ভালো উপকার পাবেন বা ফল পাবেন। সর্ব কাজে সিদ্ধির একটাই মাত্র জিনিস, যেটা আপনাদের আজকে বলে দিলাম। আমি বহু জিনিস জানি যাতে আপনাদের উপকার হয়। আমি সেরকম জিনিস আপনাদের বিনা পয়সায় সব কিছু টোটকা বলে দেবো, আপনাদের খুব উপকার হবে। তাছাড়া আমি এখানে কুষ্টি করে থাকি, বিবাহের জটক বিচার করে থাকি, বাস্তব বিচার করে থাকি, আর সন্তানরা কোন লাইন নিয়ে পড়াশোনা করবে কুষ্টি করার পরে সেই বিচারটাও আমি করে দিয়ে থাকি। যদি আপনাদের প্রয়োজন পড়ে, আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা আমাকে যদি ফোন করেন, সন্ধ্যে 7টা থেকে রাত্রি 9টার মধ্যে ফোন করবেন, কারণ দিনের বেলা আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। হয়তো আপনাদের আমি ফোনটা ধরতে পারবো না, হয়তো আপনারা ভাববেন ফোন করলাম ফোন ধরছে না, কিন্তু তা নয়, আমি কাজে ব্যস্ত থাকবো, জন্যই ফোনটা ধরতে পারবো না। কুষ্টি করার জন্য আপনার এখানে নাম, ডেট অফ বার্থ, জন্ম সময়, জন্ম তারিখ আর জন্মস্থান পাঠাবেন। আমি এখান থেকে কুষ্টি করে আপনাদের পাঠিয়ে দেবো, PDF ফাইল করে মোবাইলে পাঠিয়ে দেবো। 25 থেকে 26 পাতার কুষ্টি হবে। আপনারা শুধু যে কোনো কম্পিউটারের দোকানে যেয়ে আপনারা প্রিন্ট করে নেবেন, আর তার সাথে ভয়েস রেকর্ডিং থাকবে 12 থেকে 14টা। সেটাতে জানতে পারবেন আপনার কিসের দশা চলছে, কি লগ্ন, কি রাশি, কি প্রতিকার করবেন, কেন সময় খারাপ যাচ্ছে, ভালো কবে থেকে আসবে, এসব বিভিন্ন কিছু জানতে পারবেন। আপনাকে কোথাও দৌড়াতে হবে না, অশান্তিতে ভুগতে হবে না, এটাই আপনাকে আমি বলছি। যদি আপনাদের প্রয়োজন পড়ে, অবশ্যই আপনারা আমাকে যোগাযোগ করবেন আমার এই নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে। জ্যোতিষী বিষয়ে যে কোনো পরামর্শের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। ভিডিওটা আর বাড়াচ্ছি না, অনেক বড় হয়ে যাবে। আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে, আপনারা সেই চ্যানেলে দেখবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে। আমরা আজকে ইউটিউবের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে এত যোগাযোগের রাস্তা পেয়েছি, যেটা আমরা কেউ কোনোদিন ভাবতেই পারিনি। ইউটিউবকে আমি নমস্কার জানাই, ধন্যবাদ জানাই। আমার ইউটিউব চ্যানেলের নাম রাজ জ্যোতিষী শ্রী বিশ্বনাথ চক্রবর্তী। আপনারা চ্যানেলটিকে দেখবেন, সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের ভিতরে আপনাদের বহুত লগ্ন, বহু রাশি, সবার প্রতিকার দেওয়া আছে, সব কিছু বলা আছে। আপনাদের হয়তো একটা ভিডিও আপনাদের জীবনটাই বদলে দিতে পারে, এমন ভিডিও আপনি দেখুন, দেখলেই পাবেন। চ্যানেলটির নাম আবার বলে দিই, রাজ জ্যোতিষী শ্রী বিশ্বনাথ চক্রবর্তী। আপনারা অবশ্যই দেখবেন। আজ এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আপনাদের সকলকে আমি 2 হাত জোর করে আবারও নমস্কার জানাই। সমস্ত ভারতবাসীকে নমস্কার জানাই। সমস্ত বিশ্বে যারা আছেন, আমি প্রত্যেককে হাত জোর করে নমস্কার জানাই। নমস্কার নেবেন, নমস্কার নেবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।